এত সুন্দর পাথর দেখে আশ্চর্য হয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো। আল্লাহ এত সুন্দর পাথর সৃষ্টি করেছেন, এটার জন্য তুমি তাজ্জব হয়ে গেলে। এই পাথরের মধ্যেই আল্লাহ তাআলা আরো আশ্চর্যজনক অনেক কিছু রেখেছেন। সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে এসেছে, একবার হযরতে সৈয়দুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমাদের নবীর পূর্ববর্তী নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহর সৃষ্ট জগৎ দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য বের হলেন। আল্লাহর সৃষ্টি কত সুন্দর এগুলি দেখছেন আর আল্লাহর শুকরিয়া আদায় করছেন। রব্বুল আলামিন, তুমি আল্লাহ এত সুন্দর সুন্দর সৃষ্টি করেছো, তুমি রব্বুল আলামিন কতই না সুন্দর। এভাবে আল্লাহর সৃষ্ট জগৎ পর্যবেক্ষণ করতে গিয়ে হঠাৎ করে একটা সুদৃশ্য শ্বেত শুভ্র বিশালাকায় অত্যন্ত সুন্দর একটা পাথর দেখতে পেলেন। পাথরটা কোনো সাধারণ পাথর নয়, পাথরটা দেখতেও বিশাল আকারের একেবারে, যে ধরনের পাথর সচরাচর দেখা যায় না। আবার পাথরটা যেমন বিশালাকায় তেমনই সুদৃশ্য, দেখলেই যেন নজর জুড়িয়ে যায়, দৃষ্টিনন্দন। হযরতে ঈসা আলাইহিস সালাম এই পাথর দেখে আশ্চর্য হয়ে গেলেন। রব্বুল আলামিন, আপনি এত সুন্দর পাথর সৃষ্টি করেছেন এখানে। আল্লাহর পক্ষ থেকে হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল হলো, হে ঈসা আলাইহিস সালাম, তুমি এই পাথর দেখে এত আশ্চর্য হয়ে গেলে? এত সুন্দর পাথর দেখে আশ্চর্য হয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো। আল্লাহ এত সুন্দর পাথর সৃষ্টি করেছেন, এটার জন্য তুমি তাজ্জব হয়ে গেলে। অথচ এই পাথরের মধ্যেই আল্লাহ তাআলা আরো আশ্চর্যজনক অনেক কিছু রেখেছেন। সুবহানাল্লাহ। ঈসা, তুমি যদি ইচ্ছা করো, সেই তার চেয়ে আরো আশ্চর্যজনক বিষয় আল্লাহ তাআলা তোমাকে অবলোকন করার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আগ্রহ প্রকাশ করলেন, রব্বুল আলামিন, আরো কি আশ্চর্যজনক আছে বিষয়, আপনি আমাকে দেখার ব্যবস্থা করে দিন, সুযোগ করে দিন। তখন আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো। আল্লাহর পক্ষ থেকে যখন ইশারা হলো, ওই পাথরের মধ্যে একটা ফটক তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। ফটক তৈরি হওয়ার পরেই দেখা গেল সেই পাথরের ভিতর থেকে একজন শ্বেত শুভ্র দাড়িওয়ালা বয়স্ক মানুষ বের হয়ে এসে হযরতে ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তো আশ্চর্য, বিষয়টা কি? দেখলাম পাথর, পাথর দেখে আমি আশ্চর্য হলাম। এবার দেখছি পাথরের মধ্যে দরজা হলো, পাথরের ভিতর থেকে একজন সুদর্শন মানুষ বের হয়ে আসলো, আমাকে সালাম দিল। হযরত ঈসা আলাইহিস সালাম সেই মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কে এবং আপনি পাথরের মধ্যে, পাথরের ভিতরে থেকে আপনি কি করছেন? তখন সেই মানুষটি জবাব দিল, আমি হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ। উম্মত এখন নবীর সাথে কথা বলছেন। তিনি ঈসা আলাইহিস সালামের অনুসারী একজন নেককার উম্মত। তিনি বলছেন, আমি ঈসা আলাইহিস সালামের অনুসারী একজন উম্মত। আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম একটু বেশি বেশি ইবাদত করার জন্য। এখন ইবাদত করতে গেলে আমার অনেক সময় বিভিন্ন অসুবিধা হয়, বাল বাচ্চা, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, এগুলির জন্য আমার ইবাদতের মধ্যে আমার এক ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়। তা আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, রব্বুল আলামিন, তুমি আমাকে এমন একটা সুযোগ করে দাও যাতে আমি একেবারে নিরিবিলি নির্জনে একাকী ইবাদত বندگی করব, এবং এমনভাবে ইবাদত বندگی করব যাতে দুনিয়ার কোনো কিছু আমার ইবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি না করে, দুনিয়ার কোনো কাজ কারবার আমার ইবাদতের মধ্যে যাতে বিঘ্ন সৃষ্টি না করে, এই ধরনের একটা নির্জনে নিরিবিলি ইবাদত করার বন্দোবস্ত করে দাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে সবসময় এটাই চাইতাম।
আল্লাহ তুমি আমাকে এই ধরনের ইবাদতের একটা ব্যবস্থা করে দাও। তখন এক পর্যায়ে আল্লাহ তাআলা আমার ফরিয়াদ কবুল করেছেন। ফরিয়াদ কবুল করে আল্লাহ তাআলা এই পাথরের ভিতরে নির্জনে নিরিবিলি আমাকে ইবাদত করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তা আপনি যে পাথরের ভিতরে ইবাদত করছেন নির্জনে নিরিবিলি, ভালো কথা, কিন্তু আপনার খাবার দাবারের কি ব্যবস্থা হয়? মানুষ বেঁচে থাকার জন্য খাবারের দরকার, পানীয়ের দরকার। তখন সেই ব্যক্তি বলল, হে ঈসা আলাইহিস সালাম, ওই পাথরের ভিতরে আল্লাহর পক্ষ হতে আমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। জান্নাতি পানীয়ের ব্যবস্থা করা হয়। জান্নাতি খাবার, জান্নাতের পানীয় পান করে আমি জীবন ধারণ করি। আর জান্নাতি খাবার, জান্নাতি পানীয় গ্রহণ করলে তো ওই আমাদের যেটা পায়খানা প্রস্রাব করতে হয় এটা করতে হবে না। জান্নাতি খাবারের এটার প্রয়োজন হয় না। এটা দুনিয়াবি খাবারের মধ্যে খাবার পরে আবার কেটে ত্যাগ করতে হয়, কিন্তু জান্নাতি খাবারে ত্যাগ করার প্রয়োজন হয় না। হযরতে ঈসা আলাইহিস সালামকে ওই বয়স্ক মানুষটি বললেন, হে ঈসা আলাইহিস সালাম, আমার জন্য জান্নাতি ফলমূলের ব্যবস্থা হয়, জান্নাতি ঝর্ণাধারার পানির ব্যবস্থা হয়। আমি জান্নাতি ফলমূল, জান্নাতি ঝর্ণাধারার এই পানীয় গ্রহণ করে আমি জীবন ধারণ করি আর নিরিবিলিতে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকি। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি বুঝতে পারলাম আপনি খুবই নিরিবিলিতে একাকী এখানে ইবাদতের মধ্যে মশগুল আছেন। এই ইবাদতের মধ্যে আপনি কতদিন যাবত এই ইবাদতের মধ্যে মশগুল রয়েছেন? তখন লোকটি জবাব দিল, ঈসা আলাইহিস সালাম, আমি প্রায় 400 বছর, প্রায় 400 বছর এই পাথরের ভিতরে ইবাদতের মধ্যে মগ্ন রয়েছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তো মনে মনে খুব খুশি হয়ে গেলেন, কারণ একজন উম্মত যখন আল্লাহওয়ালা হয়ে যায়, একজন উম্মত যখন নেককার হয়, একজন উম্মত যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফরমাবরদারি হয়, নবীগণ খুশি হয়ে যান ওই উম্মতের উপরে। আমাদের নবীও খুশি হন, আলহামদুলিল্লাহ। আমাদের নবী জান্নাতুল ফেরদৌসে যে উত্তম রওজায়ে আকদাসের মধ্যে শায়িত আছেন, কিন্তু আমার রাসূল সেখান থেকে বলছেন, আমি কবর শরীফে থাকব, কিন্তু আমি তোমাদের আমলগুলি, তোমরা কে ভালো আমল করো, কে নেক আমল করো, কে খারাপ কাজ করো, বদ আমল করো, সেগুলি আমি দেখি। সুবহানাল্লাহ। শুধু দেখি তাই নয়, যখন আমি দেখি আমার কোন উম্মত কোন নেক আমল করেছে, ভালো কাজ করেছে, উত্তম কাজ করেছে, হামিদুল্লাহ, আমি তখন আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে উম্মত যখন নেক আমল করেন, ভালো কাজ করেন, নবীও খুশি হয়ে যান, খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। আর যখন আমার কোন উম্মত বদ আমল করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, ফাস্তাগফিরুল্লাহ লাহু, আমি তখন সেই উম্মতের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করি। সুবহানাল্লাহ। নবী এখনো ওই আপন মাজার শরীফে শুয়ে শুয়ে উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করছেন। সুবহানাল্লাহ। তাহলে উম্মত যখন নেককার হয়, ভালো কাজ করে, উত্তম কাজ করে, তখন নবীগণ কি হন? খুশি হন। তো হযরতে ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন ওই উম্মতের উপরে, যে উম্মত দীর্ঘ 400 বছর নিরিবিলি একাকী ওই নির্জনের মধ্যে ইবাদতে মশগুল রয়েছে। এটা যেহেতু ঈসা আলাইহিস সালামের উম্মত, এজন্য ঈসা আলাইহিস সালামও খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, তাকদীরের উপরে গৌরব করুন উম্মতে মুসলিমা, আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের প্রতি ঘোষণা আসলো
হে ঈসা, তোমার এই উম্মত দীর্ঘ 400 বছর যাবত নিরিবিলি ইবাদতের মধ্যে মশগুল রয়েছে, অবশ্যই সেই ব্যক্তি ভালো কাজ করেছে এবং তার প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সে পাবে, সে লাভ করবে। কিন্তু হে ঈসা আলাইহিস সালাম, আমার আখেরি রসুল যিনি আসবেন, এই রসুলের উম্মতগণের মধ্যে যেই উম্মত লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের 15 তারিখ একটি রাত্রি পাবে, সেই রাত্রিতে আমার আখেরি রসুলের কোন একজন উম্মত যদি সেই একটি রাত্রি ইবাদত বندگির মধ্যে অতিবাহিত করে, আমি সেই আখেরি রসুলের সেই উম্মতকে এমন সওয়াব দান করব যে এই ব্যক্তি 400 বছর ইবাদত করে যে ফজিলত অর্জন করেছে, 400 বছর ইবাদত করে যে সওয়াব লাভ করেছে, আখেরি রসুলের সেই উম্মতকে আমি তার চেয়ে বেশি সওয়াব দান করব। সুবহানাল্লাহ।